তো যারা যারা লাইভ দেখছো বলো এই ম্যাচটা কে রাত জিতবে। সুন্দর শট, দারুণ একটা কভার করা হলো। সানোকা না সানোকা। হাই দাদা, হ্যালো হ্যালো হ্যালো। এবং প্রতি 4 পিছু 50 টাকা। আচ্ছা কারা জিতবে ম্যাচ? 14 টু পুষ্পেন। কমেন্ট করো কে জিততে পারে। জোর জোর আউটসুইং হচ্ছে, সবার কমেন্ট করবো। জামালপুর উইন, সমীর বিশ্বাস জামালপুর। আচ্ছা সঞ্জিত পটেল ঝিকিরা। আর কেউ দুটো কঠিন প্রতিপক্ষ এক অপরের সাথে লড়াই করছে। মাইদা নেই। প্রথম ওভারে খেলা চলছে, বল করছে সত্য। ব্যাটসম্যানের নামটা কি? মাইদা নেই। বাবু। পুষ্পেন্দ্র জিতবে। বাবু আরো একটি ফেমাস নাম, একটা নামের প্রতি সুবিচার করতে পারে। হ্যাঁ, প্রথম বলে একটা সুন্দর অন ড্রাইভ পেরেছে, বল চলে গেছে লং অন দিয়ে সীমানার বাইরে 4টি রান। তন্ময় বল করে পুষ্পেন। না দেবুদাদের ফার্স্ট ম্যাচ ছিল, ওইটা অকবার দিয়ে দিয়েছে। দেবুদারা আসতে পারে না বলে, দীপনদা দেবুদারা ছিল। বাহ হেভি শট। 4 রান। নাও আই এম ডিউটি। সেই সঙ্গে সঙ্গে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 13। দ্বিতীয় ওভারে খেলা চলছে, রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 13। ব্যাট করছে পুষ্পেন, বলবটে এক ওভার শেষ। বল করছে তন্ময় জামালপুর। দেখা যাক আবেদন করেছিলেন। কথা বলছো। আবার একবার স্ট্রাইক এসছে, বাবু খেলবে তন্ময়কে। আবার অন ড্রাইভ করেছে, কিন্তু সরাসরি 70 রানে। গোলা যাচ্ছে, গোলা। বাবু পুষ্পেনকে ছেড়ে দিলে উইকেটটা, স্যাক্রিফাইস করলো নিজের উইকেটটা দলের জন্য। আমরা ছোটবেলা থেকে শুনেছি কথাটা, আগে জিতনে वालों को बाजीगर कहता है। দেখা যাক বাজিগার হতে পারে কিনা বাবু। নো বল। বারবার তো বারবার পাওয়া যাবে না। রিপ্লাই দেবো। একটা বল হয়ে যাক, রিপ্লাই দিচ্ছি। অসাধারণ থ্রো, আমার মনে হয় থ্রো অফ দ্য ম্যাচ যাকে বলা হয়, থ্রো অফ দ্য ম্যাচ। এর আগে পাওয়ার প্লে ওভার মধ্যে খুব সুন্দর বল করেছে মনু। নতুন ব্যাটসম্যানটার নাম কি? পুষ্পেন দা, নতুন ব্যাটসম্যানটা সৈকত না? ব্যাট করছে এখন সৈকত, খেলবে মনু সোনাকে। আউট আউট। আপনি খেলবে মনুকে। হয়তো এই শটটা মারতে গিয়ে সন্দেহ আছে আপনাকে, এই হয়ে বল চলে গেছে। আরো একবার প্রস্তুত হচ্ছে আপনি। কোয়ালিটি গুড, ঠিক আছে, ওকে। সুন্দর বলে, কিন্তু না একটু বাইরে হয়ে গেছে অফ স্টাম্পে, কারণ জুম করেছি না, প্রচুর জুম করা আছে, অনেকটা দূর থেকে জুম। আরো একবার আপনি। তো আমি তো মোবাইল দিয়ে লাইভ করি, ওই জন্য জিজ্ঞেস করলাম।
একটা আউটের জোরালো আবেদন হয়েছে, আউট দিয়েছে আম্পায়ার, কিন্তু আউট দিয়েছে সৌদীপ। সৌদীপ নিউ ব্যাটসম্যান সৌদীপ। সৌদীপ খেলবে এখন মুলুকে। আমার মাঝে রানটা ভুলভাল হয়ে গেছে। নো বল, একদম আপ এন্ড ওভার। একটু বেশি এক্সট্রা হয়ে যাচ্ছে। ভাই স্কোরটা কত? 21 প্রতিবাদ। মনে হচ্ছে মুলু সোনা আমার দুদিকেই বল করাচ্ছে। ভিডিও কোয়ালিটি ভালো, রাসপন্ড He's turning the ball both ways. জুম আউট করলে কিন্তু আবার ব্যাটসম্যানের একটু দেখা যাবে না, আমি একটু কমিয়েছি। সুন্দর আনপ্লেয়ারেবল ডেলিভারি, সেই রকম ভাবে ইউটিলাইজ করতে পারেনি। পাওয়ার প্লে সেই অর্থে পাওয়ার প্লে হয়ে উঠতে পারেনি এখন, দেখা যাক কি হয়। নো বল, নো বল, এটা কিছু করার ছিল না, বোলারে কিচ্ছু করার ছিল না। পিছিয়ে পড়ে বলটা লাফিয়ে উঠেছে, পিছিয়ে চরিত্রই যেমন কখনো কখনো কোনো বল লাফিয়ে উঠছে। জামালপুর অতিরিক্ত রান হয়ে গেল, একটা না দুটো। জামালপুর, এটা বোলারে কিন্তু কোনো দোষ নেই, জামালপুর জেতার সম্ভাবনা বেশি। we can feel for the bowler. মাইকের আওয়াজ বেশি হচ্ছে না। এটা কি হলো? এটা তো হওয়ার ছিল না। সেমিফাইনাল ম্যাচ চলছে ভাই। হ্যাঁ বুঝতে পারছি। আসলে বক্স চলছে না, ওই জন্য এটা পৌঁছাচ্ছে না হয়তো। আমরা প্রথম টিম পেয়ে গেছি, কমেন্ট্রি করছে, বক্স চলছে না ওই জন্য। নবকুমার ওলি ফ্যান ক্লাব ফাইনাল খেলার যোগ্যতা অর্জন লাভ করেছে। এখন দ্বিতীয় সেমিফাইনাল খেলা নিজেদের বলে জায়গা বদল করে নিল দুই ব্যাটসম্যান। রান একটি বাড়লো, কিন্তু একটি দুটি থেকে একটি দুটি চারের দিকে লক্ষ্য দিতে হবে। সবাই মিলে একটু লাইক করে দাও, খেলাটা সুযুক্ত ওভারে খেলা চলছে, লাইকটা খুব কম হয়ে রয়েছে। একটু একটু করে ওভার একটু লাইক শেষ করে হচ্ছে। দাও খেলাটাকে। শট, সুন্দর রান রাইট, ফিল্ডিং কিন্তু ছোড়া যেত। আপনার যেটা সমস্যা হচ্ছে, ভালো ফিল্ডিং করতে গেলে সমস্ত টিমকে একসঙ্গে, প্লেয়ারদের একসঙ্গে প্র্যাকটিস করা খুব জরুরি। যদি সবাই একসঙ্গে প্র্যাকটিস না করে তাহলে কিন্তু ভালো ফিল্ডিং, একটা সমবেত ফিল্ডিং দেখতে পাওয়া কিন্তু কঠিন কাজ। সেজন্য কিন্তু ভালো ফিল্ডিং আমরা দেখি না, কারণ এরা কেউ তো একসঙ্গে প্র্যাকটিস করে না। ম্যাচগুলো একসঙ্গে খেলে কিন্তু প্র্যাকটিস কেউ একসঙ্গে করে না। কিন্তু একটা সময় ছিল টিমের প্লেয়াররা বিভিন্ন জায়গা থেকে এলেও প্র্যাকটিস কিন্তু একটা জায়গাতেই সব একসঙ্গে করতো, তাই তখন ফিল্ডিং এর মানটা একটু ভালো ছিল। এখন কিন্তু ফিল্ডিং এর মান অনেকটাই কমে গেছে। অনেক বল বাকি, দাঁড়িয়ে থাক। আওয়াজ হতো না, আউট করে দিতে হবে। ব্যাট চলে আসছে, অনেক আগে ব্যাট চলে আসছে। আউট দিয়েছে 70 আর দুটো আউট। সুন্দর বল, পুষ্পেন দা শ্যাম সুন্দর বল, আপনি ট্রেন্ডে দেখা করবেন। মামা ইলেভেনে যে 4 মাস টাকাটা একটু দিতে যাবে। বুবাই রান 35 তো। স্কোর কত হয়েছে এখানে? 35 তো, 35 তো। ব্যাট করতে নেমেছে বুবাই হাজরা। একটা 4 মেরে দলের জন্য 4 রান, নিজের জন্য 50 টাকা। আউট আউট আউট, একদম পায়ে লেগে গেলে এখানে 40-42 রান যথেষ্ট কঠিন, তাই সেন্সেবল ক্রিকেট খেলো, সবকটা বল খেলার চেষ্টা করতে হবে। সুন্দর রান ব্যাট থেকে, অতটা কনভিন্সিং ছিল না, কিন্তু 4টি রান গুরুত্বপূর্ণ, সঙ্গে 50 টাকা।
আচ্ছা 45 ক্রিকেটের টেকনিক 45 করবে, 45 তো হয়েই গেল। তাপস ভৌমিক 52। আরো একবার মনু বিপ্লবকে আউটের সুযোগ এবং আউট হবে, সুইসাইডাল রান। বাপ্পা ঝিকেরা ইস্টার্নের হয়ে খেলছে বাপ্পা। 52 হবে। আগের খেলাটা ভালো হয়েছিল অবশ্যই। সমীর বিশ্বাস জামালপুর। মনু কিন্তু কন্টিনিউ ভালো বল করে যাচ্ছে, কিন্তু এটা ভালো বল ছিল না। এটা কিন্তু মোটেও একদম ললিপপ হাফ বলই ছিল, ব্যাটসম্যান মারতে পারেনি। যথেষ্ট লড়ার মতো জায়গায় চলে আসবে। ঝিকেরা ইস্টার্নে কিন্তু বোলিং খুব খারাপ নয়, নিহাত খারাপ বোলিং নেই তাদের। ভুলভাল স্পেলিং গুলো দেখো, ঠিকঠাক লিখছো কি? ভুলভাল। বাপ্পা তার লং হ্যান্ডেল ইউজ করতে ছিল, একদম পা বাড়িয়ে। সুন্দর শট, সুন্দর শট। বাপ্পা বাড়ি জয়রামপুরে খেলছে ঝিকিরা ইস্টার্নের হয়ে, হুগলি জেলার ছেলে হাওড়ার হয়ে খেলছে। এটাই তাই, ক্রিকেট কিন্তু বাউন্ডারি মানে না। সেন্সিবল ক্রিকেট, একদম বিপ্লব এখানে সেন্সিবল ক্রিকেট খেলছে। মনে হচ্ছে সিনিয়র ব্যাটসম্যান হিসাবে বাপ্পাকে দায়িত্ব দিচ্ছে, একটি রান নিয়ে যে জায়গাটি বন্ধ করে ফেললো। 4 মারা দায়িত্বটা দেওয়া হলো বাপ্পা। 14 কে করেছিল ক্রিয়েটিভ থিংকিং। 45 হয়েছে। ইনিংসের সমাপ্তি করলো, তাই দর্শকদের উপভোগ যা করার। আউট, প্রথম বলে কেটে বদল। যেটা বললাম 45 রান কি রেসপন্সিবিলিটি অফ এ টিম। 6-4 গানা পেয়ে গেছে, কিন্তু 4টি রান, গুরুত্বপূর্ণ 4টি রান। বিপ্লব ওয়াইড। আউট, একটু বেশি চেষ্টা করতে গেছিল ব্যাটসম্যান। 6 ওভারে খেলা, অনেক টাইম আছে। ওয়াইড, আবার একটা। ডোন্ট বোল এক্সট্রা বলস মাই ডিয়ার। এক্সট্রা বল একদম করা যাবে না। আউট, one more gone down. বিপ্লব আবার একবার। বিপ্লব, আরে খেলার সময় লাইটটা বন্ধ করো। আউটের জন্য মিসিং তাহলে এখানে থেকে হয়ে যাচ্ছিল, মেল করতে হবে। আমি লাইট দেখাবো, দেখবি ও দেখাতে পারেনি। আমি প্রতিটা লাইট দেখাবো, আমি ফোন থেকে লাইট দেখাবো। বাপ্পা আপনি কিন্তু কোনোভাবেই বলটিকে আটকেছে, গুরুত্বপূর্ণ কিন্তু রান মাঝে। সুন্দর শট, না তো রিভার্স হিট, না তো সুইচ হিট। বল বল, চারটি রান এসছে দলের পক্ষে। পেছনে যে প্রজেক্টর আবার এই উল্টো দিকে স্লো হয়ে রয়েছে ভিডিওটা। অফ স্পিন বলের মোক্ষম জবাব, সেই জন্য বলছি আর অফ স্পিন বলের মোক্ষম জবাব। উল্টো দিকে ধাক্কা দল। যে প্রজেক্ট ওকে চেঞ্জে কেন মারা চালাবে? নো বল। আমাকে টাকা দিতে হবে, আমি আমার মোবাইল থেকে শুরু লাইভ চালাচ্ছি। বলছি আমি অত বলছি ইউটিউব থেকে না
আবার ঝাপটা শটের চেষ্টা ছিল কিন্তু ব্যাটে বল হয়নি। আমি লাইভ চালাচ্ছি। রিভার ঝাপটা মার, আবার রিভার ঝাপটা মার, আবার মিস। বাপ্পাকে প্রতি বলে ঝাপটা মারবে এটা ধরে পারে না। তাহলে ওর যদি পয়সা 10 টাকা খরচ হয় আমাকে 2 টাকা দিতে হচ্ছে না, আমি লাইভ চালাচ্ছি। আমি এখানে দাঁড়িয়ে লাইভ চালাচ্ছি। ওয়াইড বল, আমাকে ওয়াইড বল। আম্পায়ার যখন ওয়াইড বলেছে বলটা ওয়াইড। লাইভ চালাচ্ছি। কি বলছিস? না, আম্পায়ারকে চ্যালেঞ্জ করে লাভ নেই। আম্পায়ার কিন্তু আম্পায়ারের মতো করে খেলাচ্ছে। আমি বলি আমার 16 নাই। যে রিভার্স মারলেও হবে। সেটা 16 বছর দেখাবো অফসাইড। ছবিতে। তাহলে ওগুলা বিশ্বাস করবে। অফসাইডের জায়গা এটা কি হলো? বিপ্লব এটা ধরার ছিল। এটা তো সব প্রচেষ্টা ছিল। কি হলো? 3 জন হয়ে যাচ্ছে। ব্যাটসম্যানরা কিন্তু ভয়টাহীন ক্রিকেট খেলছে। সামনেই রাখো আর দূরেই রাখো। সুমন চলো আমি যাচ্ছি। নো বল, একদম তাই। পেস এন্ড বাউন্স দুটো একসঙ্গে। কখনো কখনো বাউন্সকে কনসিডার করা যায় যদি পেসটা ঠিক থাকে, কিন্তু একসঙ্গে যদি পেস আর বাউন্সের সংমিশ্রণ ঘটে, মেলবন্ধন ঘটে, নো রাখতেই হয়। না না না, একদিকেই থাকতে হবে। ব্যাটসম্যান চেঞ্জ হলেও একদিকেই থাকতে হবে। আবার বোনাস রান 4টি। যথেষ্ট রান নেই ভাই তোমাদের। অতিরিক্ত বাউন্স করে কিন্তু ব্যাটসম্যানকে পরাস্ত করা যাবে না। এটা কি হয়? আবার সেই ঝাপটা শট, ও বিউটিফুল শট। গ্রেট মার্ক শট। কাল NSC কাপ আছে। পরাস্ত করেছে। কোথায় আছে NSC কাপ? প্রচেষ্টা ছিল কিন্তু সেটা কার্যকর হচ্ছে না। আমার মনে হয় এটা সঠিকভাবে করাটাই বেটার হবে। বিক্রম কিন্তু 3টে শট লাগিয়েছে। এটা কিন্তু কন্টিনিউ টাইমিং করা, হিট করা বেশ কঠিন কাজ, কিন্তু বেশ ঘন ঘন লাগাচ্ছে। এবং আমার মনে হয় যথেষ্ট প্র্যাকটিস করে এই শটটা, খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে এটাই তার মেন স্কোরিং শট। ব্যাটসম্যান এটাই হচ্ছে মেন স্কোরিং শট, যেটা দেখে যা মনে হচ্ছে। আবার একটা চেষ্টা ছিল কিন্তু অনেকটা মাথার উপর দিয়ে নুয়ে পড়লে কিছু করার নেই। নুয়ে পড়েছে। আউট হয়েছে এখানে সুমন। ও বফি, এটা না জেনে একটা শট খেলা। সেম শটে আউট। কত রান হয়েছে? স্ট্যাম্প ফাঁকা রেখেছে, যে বল স্ট্যাম্পে মারার নয় সেই বল রেখে ফাইনাল শুরু করতে হবে। হ্যাঁ, সেই ট্রেডমার্ক শট। আবার অসাধারণ শট, অসাধারণ ভালো শট। খেলছে। রিভার্স ঝাপটা মার, 4টে 4 এলো কিন্তু এই শটে, একই শটে, শুধু জায়গাটার বদলে। বিক্রমের শটগুলো কেমন লাগছে বলো? এখনো যেগুলো মিস হয়েছে কোনো শট হয়নি, কোনো রান হয়নি। হ্যাঁ, যেগুলো ব্যাটে বলে হয়নি সেটা হ্যাঁ জানি জানি, ওই আগের যে বলারের নামটা বলছো তো, আমি বলারের নাম জানি। আউট, এবং আউট ছিল সোজা ফুল টস। উত্তর বল সরাসরি এখানে। এটা আমি কিন্তু 4 ওভারে খেলা চলছে, ওভার কিন্তু বাকি আছে। এখনো বলও অনেক বাকি আছে। আবার একই শট ছিল। আগের ব্যাটসম্যান কিন্তু ইন্সপায়ার্ড হয়েছে কেন আমার মনুসোনা। আমাদের মনুসোনা একটু আগের ব্যাটসম্যান থেকে ইন্সপায়ার্ড হয়েছে। ও রিভার্স ঝাপটা মারা আরম্ভ করেছে। ये सब की बात नहीं है यार। জামালপুর গ্যাংস্টার কিন্তু একটা আমরা সাকসেসফুল হয়ে গেলে কিন্তু কাজ হয়ে যাবে। হ্যাঁ, দুটো লাগাতে হবে, দুটো লেগে গেলেই হবে। দুটো বল আছে, দুটো চার আচ্ছা, মারতে হবে। বিক্রম যে শটগুলো মেরে গেল কেমন লাগলো বলো? নো বল হবে নাকি নাকি? হ্যাঁ, নো বল। আমরা জানি যে নো বল, একদম। অনেকটা ঢুকে দিয়েছিল বলটা। মনু আবার সেই ঝাপটা শট এবং আউট। আরে উইকেট তো নেই, কি করলি ভাই? এটা 6টা উইকেট পড়ে গেছে, কেউ রান আউট করে উইকেটটা দেয় রে বাবা। বিপ্লব আর একটা উইকেট দরকার হয়েছে। আউট। ইটস অল ওভার। আবার সেই ঝাপটা শট, সেই ঝাপটা শটে এই বিপদ থেকে আনলো।
জামালপুর গ্যাংস্টারের সমস্ত কারিগরি এবং জারিজুরি শেষ হয়ে গেল এবং সেই সঙ্গে সঙ্গে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো ঝিকিরা ইস্টার্ন ক্লাব। ঝিকিরা যে ভিড়ের মধ্যে খেলা সবচেয়ে সেফ। না, এরা এসব উঠে গেছে, ও তো নতুন ছেলে।